আসসালামু আলাইকুম। তো ব্লগ উইথ পিয়াস চ্যানেলের তৃতীয় নম্বর ব্লগ থেকে স্বাগতম জানাচ্ছি আমি পিয়াস। তো আজকের এই ভিডিওটা শুরু করার আগেই আমাদের বের করা লাগছে সেই এলন মাস্কের ভাইরাল টেসলা কার। টেসলাটা বের করার মূল কারণ ইত্যাদি অনুষ্ঠান। কারণ ছোটবেলা থেকে টিভির পর্দায় দেখে আসা বাংলাদেশের সব থেকে বড় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি, সেই ইত্যাদি অনুষ্ঠান এখন হবে আমাদের চুয়াডাঙ্গাতে। আর সেই অনুষ্ঠান মিস দেবো তা কখনো হতেই পারে না। এজন্য আমরা গাড়িতে সবাইকে তুলে নিয়ে আমরা এখন রওনা দিচ্ছি সেই ইত্যাদি অনুষ্ঠান দেখার জন্য। তো ইত্যাদি অনুষ্ঠান দেখতে যাব, তো ভিডিও করবো না তা কখনো হয়? এজন্য ছোটখাটো একটা ভিডিও ধারণও করে ফেললাম, আপনারাও দেখতে পারবেন। তবে এটা কখনো ভাবতেই পারিনি যে ছোটবেলা থেকে সেই সিরিয়াল টিভিতে দেখে এসেছি, সেটা আমার চোখের সামনে দেখতে হবে। তো গাড়িতে অনেক ওই লোকজন আছে, সবাইকে উঠাই নিয়ে আমরা এখন চলে যাচ্ছি, রওনা করছি। মনে অনেক আনন্দ। আমরা প্রায় চলে আসছি, এই ব্রিজটা পার হওয়ার সাথে সাথেই আমরা সেই ইত্যাদি অনুষ্ঠানে চলে যাব। ততক্ষণে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো অবশেষে আমরা অনুষ্ঠানে পৌঁছে গেলাম। এখন গাড়ি থেকে সবাইকে আনলোড করে দিয়ে গাড়িটা পার্কিং এর জন্য নিয়ে যাচ্ছি। তো এখন গাড়ি থেকে নেমে অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে দেখছি বাইক নিয়ে কোন দিকে যাচ্ছে, কারণ কোন দিকে তো অনুষ্ঠান সেটা তো আমরা বলতে পারবো না প্রথমে এসে, এই জন্য বাইকারদের পেছে আমরা যাইতেছি এবং হাঁটাহাঁটি শুরু করলাম অনুষ্ঠানের দিকে। কারণ অনুষ্ঠান শেষ পর্যায়ের দিকে আসছে আমরা, এই জন্য একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি অনুষ্ঠানে, কারণ অনুষ্ঠান 6টা থেকে 9টা পর্যন্ত হবে এটা। তো গাড়ি থেকে কিছুক্ষণ হাঁটার পরে আমরা এই যে অনুষ্ঠানের সামনে চলে আসছি। তো ইত্যাদি অনুষ্ঠানে আসছি, তো ভিতরে না বসলে হয়? ভিতরে বসাটা মানে সোনার হরিণ পাওয়া। ভিতরে চেয়ার দেওয়া আছে, সেগুলোতে ভিআইপি লোক বসবে। তো ভিতরে যে ভাই হোক যেতেই হবে। তো আমি এখন ভেতরে যাওয়ার চেষ্টা করব। বাস স্টপকে চলে আসলাম, এখন ওইদিকে যাওয়ার চেষ্টা করব, দেখা যাক ভিতরে যাওয়া যায় নাকি। অনেক ঠেলাঠেলি হরযুদ্ধ করতে করতে এখন ভিতরে যেতে হবে। তো ভিতরে যেতে পারলে অনেক মজা হবে, সেটা আপনারাও দেখতে পাবেন। আমি ঠেলাঠেলি করার পরে ভিতরে চলে আসলাম, এখন আপনারা দেখতে পাবেন ভিতর থেকে ইত্যাদি অনুষ্ঠানটা কেমন হয়, আসলে মূলত কেমন ভিতর থেকে। আর ইত্যাদি অনুষ্ঠানে আপনারা যদি উপস্থিত না থাকেন তাহলে বুঝতেই পারবেন না যে কতটা মজা। তবে ভিতর থেকে ভিডিও ধারণ করা নিষেধ। আমাদের সবার প্রিয় হানিফ সংকেত যদি ভিডিও করি তাহলে পরে সে হানিফ সংকেত আমাদের ইতে লেজার মারছে। তো একটু ইত্যাদির সং বা গান আপনারাও একটু শুনুন, আমি আর একলা শুনবো কেন। এখন গান পরিবেশন করবে, তো গানটা একটু আপনারাও শুনুন। তো অনুষ্ঠানটা হঠাৎ করে চুয়াডাঙ্গাতে হঠাৎ করে হলো প্রচুর লোক। এত লোক হবে সেটা আমি কখনো ভাবতেই পারিনি। এত লোক কেন আমি বলছি দেখুন, এই যে গাছের মগ ডালে, ওই যে ওই কত বড় গাছ, ওই গাছের মগ ডালে ওঠে ভিডিও দেখছে বা অনুষ্ঠান দেখছে। ভাবা যায় অত বড় গাছের মগ ডালে উঠছে। আবার এইদিকে গাছে মুরব্বী চাচারা পর্যন্ত গাছে উঠেছে। আবার এইদিকে দর্শকে ভরপুর, পুরো মাঠের কানায় কানায় দর্শক, বার পোস্টের উপরে বসে সব দিকে দর্শক। তো এত দর্শক, এত মজা। তো ইত্যাদি অনুষ্ঠানে আপনি না আসলে বুঝতেই পারবেন না কখনো এতটা মজা। অনেকক্ষণ তো ভিডিও নিয়ে বকাবকি করলাম, তো এখন একটু আমাকে নিয়ে বলি। এই যে আমি আপনাদের মাঝে এই ছোটখাটো ভিডিও ধারণ করি, তো আপনাদের কেমন লাগে সেটা একটু কমেন্ট করে জানিয়েন। আমার স্বপ্ন যে আমি ইউটিউবে এই যে ভিডিও ধারণ করে যে কিছু একটা করব, আমার স্বপ্ন, আমার প্লে বাটন। তো আপনারা যদি লাইক, কমেন্ট, শেয়ার এবং ফটাফট সাবস্ক্রাইব না করে আমার 100কে পূরণ করেন তাহলে আমি কিভাবে পাবো? এজন্যই আপনারা ফটাফট সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করুন। চলুন এবার ভিডিওতে যাওয়া যাক। তো আমি আপনাদের আগেই বলেছিলাম যে আমরা অনুষ্ঠানে একটু লেট করে আসছিলাম, এর জন্য হানিফ সংকেত সবার মাঝে বলে দিলেন যে আজকের জন্য প্রোগ্রাম এখানেই শেষ। তো প্রোগ্রাম শেষ, তো আর কি করার, এবার চলে যেতে হবে। এই যে কতগুলা লোক দেখতে পাচ্ছেন, সব ব্যাগ চলে আসছে। এই যে লোকের মাঝে ছোট্ট একটা গেট, এই যে গেট দিয়ে বার হইতে হবে। এর জন্য আমরা ছোট ছোট পায়ে হাঁটছি, এর মধ্যে ঠেলাঠেলি করা যাবে না, ভদ্রতা বজায় রেখে হাঁটতে হবে।
তো ঠেলাঠেলি করে এবার রাস্তায় উঠতে হবে। রাস্তায় উঠে আমাদের সে টেসলাটা খুঁজতে হবে, কারণ সে টেসলাটা কোথায় আছে আমি তো জানি না। লাইটের আলো লাগছে, আমাকে একটু ভালো লাগছে, বয়ান দিয়ে নিয়ে একটু। আপনারা সব পিছনে দেখতে পাচ্ছেন কিভাবে বাইকারটা চলে যাচ্ছে মোটর সাইকেল নিয়ে। তো মোটর সাইকেল তো আমাকে নেই, দেখুন এইদিকে সব লাইন লেগে গিয়েছে। তো সবাই দেখেছেন বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছে, এবার আমাদেরকেও বাড়ির দিকে রওনা দিতে হবে। তো বাড়ির দিকে রওনা দেওয়ার পথে মাঝে রাস্তার পাশে মাঠের ভিতরে দেখলাম খেজুর গাছ। তো কি মনে হলো, শীতের রাত, খেজুরের রস তো খেতেই হবে। শীতকালে খেজুরের রসে আলাদা একটা মজা। সেই খেজুরের রস যদি না খাই তাহলে পরে কেমন হবে। ওই চাচা অন্ধকারের ভিতরে গাছে উঠছে, তো গাছ থেকে তিনি টাটকা রস পেরে এনে দিল। এই যে আমরা এখন খাচ্ছি, ঢেলছি। একটা মগ এবং একটা ছাঁকনি দিয়েছে, কারণ কখন কি রাত্রে পড়ে বলা যায় না। এই জন্য সবসময় সকলে পরিশুদ্ধ খাবার খাওয়ার চেষ্টা করবেন। সব শেষে রস খেলাম, অনুষ্ঠান দেখলাম। আসলে জার্নিটা অনেক মজার ছিল। তো পরিশেষে একটি কথাই বলতে চাই, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।